হ্যালো এভরিওয়ান, কামাল 180 চ্যানেলের আরও একটি ফ্রেশ এপিসোডে আপনাকে স্বাগত। বর্তমানে নতুন ইউটিউবার এবং পুরাতন ইউটিউবারদের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো ভিডিও র্যাঙ্ক করা না, অথবা ভিডিওতে ভিউজ আসে না। আজকে আমি যে টপিকে কথা বলবো তা হলো কিভাবে আপনার ইউটিউব ভিডিও র্যাঙ্ক করতে পারবেন মাত্র 10 দিনে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যদি আপনি আমার এই টিপসটি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার চান্স 99% বেড়ে যাবে। চলুন বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। মূল টপিকে যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে তা হলো আপনাকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। যদি আপনি পুরো ভিডিওটি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার ইউটিউব ভিডিও র্যাঙ্ক করতে সবচেয়ে বেশি যে বিষয়টি কাজ করে তা হলো ট্যাগ। এখন আসি ভিডিও র্যাঙ্ক করতে ট্যাগ কীভাবে কাজ করে। নাম্বার ওয়ান, ট্যাগ আপনার ভিডিও কোন রিলেটেড ওই জায়গায় নিয়ে শো করাবে। একটু বিস্তারিত বলি। মনে করেন একজন ইউটিউবার নিউজ ভিডিও দেখতে চায়, তাহলে সেই ইউটিউবের সার্চ বক্সে সার্চ করবে নর্মালি বাংলা নিউজ। তখন ইউটিউবের অ্যালগরিদম কী করবে, বাংলাদেশের নিউজ রিলেটেড ভিডিওগুলো তার সামনে তুলে ধরবে। এখন যদি আপনার ভিডিও নিউজ রিলেটেড হয় তাহলে ইউটিউব আপনার ভিডিও ওই ভিউয়ারের সামনে শো করাবে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ইউটিউবকে আপনার কন্টেন্টটা চিনিয়ে দেওয়া। এখন আপনি যদি ভুলভাল ট্যাগ ব্যবহার করেন তাহলে ইউটিউব আপনার ভিডিও ভুলভাল জায়গায় শো করাবে। এতে করে ভিউয়ার আপনার ভিডিও দেখবে না। যেমন কেউ যদি নিউজ রিলেটেড ভিডিও দেখতে চায়, সেখানে যদি আমার ভিডিওটি শো করানো হয় তাহলে অবশ্যই ভিউয়ার ভিডিওটি দেখবে না। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। এখন আসি আসল টিপসে। এখন আপনার চ্যানেলে আপনি কোন ট্যাগগুলো ব্যবহার করবেন, তার জন্য আপনি কি করবেন? আপনি প্রথমে আপনার কন্টেন্টে কারা কারা ভিডিও আপলোড করেছে তাদের ট্যাগগুলো দেখবেন। দেখে তারপর অ্যানালাইজ করে ভিডিও আপলোড করবেন। এখন আসি বড় ইউটিউবাররা কী ট্যাগ ব্যবহার করেছে তাদের ভিডিওতে, সেটা দেখার জন্য আপনি কি করবেন? আপনার যদি পিসি হয় তাহলে টিউববাডি নামে একটি এক্সটেনশন অ্যাড করে নেবেন। কীভাবে পিসিতে টিউববাডি এক্সটেনশন অ্যাড করতে হয় এই বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে। আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমি দেখাবো মোবাইল ইউজারকারীরা কীভাবে অন্যের ট্যাগ দেখবেন। অন্যের ভিডিওর ট্যাগ দেখার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব, সেখানে দেখব কিভাবে অন্যের ট্যাগ দেখা যায়। অন্যের ট্যাগ দেখার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখুন প্লে স্টোরি রয়েছে, আমরা প্লে স্টোরিতে চলে যাব। প্লে স্টোরি থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে ট্যাগ ইউ। দেখুন আমি সার্চ করছি ট্যাগ ইউ, TAG ট্যাগ YOU। ট্যাগ ইউ লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, সেজন্য আমাকে অফিন দেখাচ্ছে। আমরা সরাসরি অফিনে ক্লিক করলাম। আমরা এখন যেটা করবো এখান থেকে ব্যাক করব। ব্যাক করে সরাসরি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে আসার পর আমরা একটা প্রফেশনাল ভিডিও খুঁজব, যে ভিডিওটি হাই র্যাঙ্কের। দেখুন এখানে টি সিরিজের একটি ভিডিও রয়েছে, আমরা এই ভিডিওটির লিঙ্কটা কপি করব। ভিডিওর লিঙ্ক কপি করার জন্য আমরা ভিডিওটা প্লে করতে হবে, একটু প্লে করে নিলাম। প্লে করার পর আমরা এখানে দেখুন শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশনে একটা ক্লিক করে দেবো। শেয়ার অপশন থেকে এখানে দেখুন কপি লিঙ্ক, কপি লিঙ্কে জাস্ট একটা ক্লিক করে দিব। আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। আমরা এখন আমাদের ওই অ্যাপ্লিকেশনটাতে চলে যাব, ট্যাগ ইউ। এখানে যাওয়ার পর এখানে দেখুন গেট ফ্রম ইউআরএল, এই জায়গাটা একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে একটি অ্যাড লোড নেবে। অ্যাড লোড নেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্যাগগুলো দেখতে পারবো, অর্থাৎ আমরা এই ইউটিউবার কী ট্যাগগুলো ইউজ করেছে আমরা সেই ট্যাগগুলো দেখতে পারবো। দেখুন টি সিরিজ চ্যানেল থেকে এই ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে এই ভিডিওর জন্য। অর্থাৎ আপনি এই ট্যাগগুলো নিয়ে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তারপর আপনি ভিডিও আপলোড করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটি 1%ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।